আলাইকুম। তো কেমন আছেন পরিবারের সদস্যরা? আলহামদুলিল্লাহ। আজকে আমরা মদিনার যেই নামি দামি নাম করার খেজুর গাছ বা খেজুর বাগান বলা হয়, তো আমরা সাদিক মিলে সবাই আমরা এখানে আসছি। তো এই সেই খেজুর বাগান, খেজুর বলা হয়, নামি দামি খেজুরও এখানে পাওয়া যায়। তো তারপর সাদিক আর কি কি পাওয়া যায়? হ্যাঁ, এটা কি সবচেয়ে নামি দামি নাকি? আচ্ছা। হ্যাঁ, মরিয়ম সবচেয়ে ভালো খেজুর। আচ্ছা, আজোয়া খেজুরের গল্পটা কি? আজওয়া খেজুর আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি কাঁচা খেজুর সাতটা খায় তাহলে যদি কোনো বিষাক্ত সাপ দংশন করে তাহলে এই বিষ থাকতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, এজন্য আজওয়া খেজুর খুব উপকারী, শরীরের জন্য খুব উপকার। যদি কেউ খায় তাহলে বুঝতে পারবে যে আসলে বাস্তব। ইনশাআল্লাহ আমি নিজে প্রমাণ পাচ্ছি। তাই নাকি? অনেক কয়বার খাইছি। তাই? মাশাল্লাহ, মাশাল্লাহ। যাক, আমরা সেই যে জায়গায় খেজুর, হ্যাঁ, ও তাই? আচ্ছা, যাই হোক, কিছু কিছু গাছ নতুন আছে, যেমন দেখা যেতেছে ওইটা, কারণ শিকড় খুব নতুন দেখা যেতেছে। তারপর ওই যে ফুল ধরছে, ফুল ধরছে, আসলে তো সবগুলোর ভিতর ফুল আছে। এখন যেহেতু ফুলের সিজন, সামনে খেজুরের সিজন আসতেছে, তো আমরা আসছি। আর আজও খেজুরের গল্পটা আমার মানে শিওরলি সব কিছু জানা ছিল না। আমার জানা ছিল অবশ্যই, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার প্রিয় খেজুর ছিল আজওয়া খেজুর, যা সবচেয়ে বেশি নামি দামি আমরা যেটা মনে করি। আর এখানেও অবশ্যই সবচেয়ে নামি দামি। তো আমরা এই খেজুর গাছে আসছি, মানে খেজুরের যে বাগানটা, বাগানে আসছি। তো এখান থেকে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো কিছুটা খেজুর সংগ্রহ করার জন্য, আর এই এরিয়াটা ঘুরে দেখার জন্য। কেননা এখানে দেখতে মাশাআল্লাহ বিশাল বড়। আর এই মানে যেই বাগানটা, এটা নাকি আরও বিশাল বড় ছিল, যেটা রাস্তা তৈরি করা হয়েছে ওই সাইডে, ওই পাশে রাস্তা তৈরি করা হয়েছে, আবার এই সাইডেও রাস্তা দেওয়া হয়েছে। এই কারণে এই বাগানটা আস্তে আস্তে করে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এখনও বিশাল অনেক বড়। আর পানি দেওয়া হচ্ছে, খেজুরের যেহেতু সিজন আসতেছে, এই কারণে পানি ওনারা ছেড়ে দিচ্ছে, পানি হইতেছে, মানে জায়গায় জায়গায় চলে যাচ্ছে অটোমেটিক, কারণ ওনারা রাস্তা ওরকমভাবে করে রাখছে যেন পানি জায়গায় চলে যায়। ওই জায়গায় ভিতরে যাওয়া হোক, হ্যাঁ, আর একটু ভিতরে যাওয়া হোক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে তো মানে বিষয়টা হলো কি, একটা গাছ যদিও এখান থেকে নষ্ট হয়ে যায়, আরেকটা গাছ জানি ওই জায়গাটা পূর্ণ করে দেয়, তাই তো? মাশাআল্লাহ। যাক, পরিকল্পনা খুবই ভালো করছে, কিন্তু এটা তো বিশাল বড় হয়েছে, আস্তে আস্তে ছোট হইতাছে। এটা কি আর বড় হইব না? না, এক সময় বড় ছিল, এখন রাস্তা করছে, সাইড সুইডা রাস্তা করছে, বাড়ি ঘর করে এলেছে। এটা সবচেয়ে সৌদির ভিতরে বড় বাগান। হ্যাঁ, সবচেয়ে বড় বাগান খেজুরের, যেটা কি আমরা কই বুট বাগান, আর তোমরা কি কও? বাংলাদেশ বুট বাগান কয়। মাশাআল্লাহ, এই গাছ এখানে পাওয়া যাব। এই বুট বাগান আরও আছে বিভিন্ন প্রকারের গাছ, জঙ্গলি গাছ আর কি, জঙ্গলি প্রকারের গাছ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাম। যেমন গাছের গোড়াটাও, গোড়া তো মাটি আছে, কত ফেলে দিতে, আগের খেজুর ডাল ফেলে দিতে, আর এখন যে ফুল আছে ফুলগুলি নিবি। এটা কি বেল গাছ? না না, এটা কোন না, অজেতে তুই না, না, এর জন্যই তো কইতাছি।
খেজুর গাছের বাগানের মাঝখানে একটা গাছ। খাজুর কি পাওয়া যাইব? এদিক যাও না, দেখো না, পছন্দ হয়নি এখানে। তো এখন আমরা খেজুর কিনতে যাবো। অবশ্যই চা দেখি কি কি খেজুর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করিব। আর অবশ্যই কি কি আছে এখানে, সেই মানে ছোট্ট একটা মার্কেটের মতন এখানে আছে, সেটাও দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আর কোথা থেকে এই পানিটা আসে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার যেহেতু দুই সাদিক আছে, ওরা এখানে একজন আসছিল অনেক আগে, অনেক আসছিল, সেটা তখন এটা অনেক বড় ছিল এই বাগানটা তখন, যেটা হচ্ছে পিছনে আছে রজ্জব। এই বাগানে 3 থেকে 4 বছর আগে আসছিল একবার। এটা এখনও অনেক গাছ আছে ওর কাছে, অনেক পরিচিত, যেমন চিনতে পারে, যেমন এগুলো পুরানো গাছ। আর বিশেষ করে এখানে যে পুরনো গাছগুলো আছে খুবই কম, নতুন নতুন প্রজাতির গাছগুলো রয়ে গেছে আর মানে উৎপাদন হচ্ছে আর কি। আর যাই হোক, আমরা এখন যা দেখি এখানে ছোট্ট যেই খেজুরের বিক্রি করা হয়, খেজুর পাওয়া যায় দোকানগুলো, সেগুলো যে আমরা দেখি। এই সেই কূপের মাধ্যমে খেজুরের পানি জায়গায় জায়গায় গাছের গোড়ায় দেওয়া হয়। এখানে পানি হরদম ফুল থাকে, যেটা জানতে পারছি ওনাদের মাধ্যমে, এটা নাকি সবসময় চালু থাকে। আর এই কূপে থেকে পানিগুলো সাপ্লাইয়ের মাধ্যমে গোড়ায় গোড়ায় চলে যায় বিভিন্ন গাছের, যেমন স্পট ভাগ করে দেওয়া আছে, সেই ভাগ অঞ্চলে চলে যায় পানিগুলো। তো মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখনও সৌদিতে কূপের পানি ব্যবহৃত হয়, মানে ব্যবহার করা হয়, খুবই সুন্দর লাগতেছে। এই সেই ছোট্ট দোকান, মানে দোকান বলতে গেলে দোকানই, এখানে খেজুরের বাগানে যে দোকানটা আছে, এখানে বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের কোরআন শরীফ, তারপরে হচ্ছে ব্যাগ, তসবি, ছাতা, মেসওয়াক, তারপরে বিভিন্ন ধরনের আইটেমগুলো পাওয়া যায়। মাশাআল্লাহ, খুবই কার্যকর জিনিসগুলো। তারপরে আছে ফল ফ্রুটও পাওয়া যায়, জায়নামাজ আছে এখানে। তারপরে এগুলো কি আমি নিজেও বলতে পারি না, যতটুকু দেখা যেতেছে পুদিনা নিম পাতা, যতটুকু সম্ভবত। আশা করি বিভিন্ন ধরনের কাজের জিনিসই আসলে দিলে। আসলেই নিম পাতা। যাই হোক, মাশাআল্লাহ, এখন খেজুর যেখানে পাওয়া যায় সেখানে আমরা চলে যাব। যেটা পার্শ্ববর্তীতে একটা দোকান আছে আরেকটা, যেখানে এখানে গাড়িও চলাচল হয়, যেটা বলছিলাম যে রাস্তা কেটে, মানে বাগান কেটে রাস্তা করা হয়েছে, এটা আর কি কথা। তো খেজুর পাওয়া যেতেছে এখানে। এই এক খেজুর, এই একটা, এটার এক নাম, এটার একটা নাম, এটা এই সেই আজওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরিয়ম, এটা এই সেই মরিয়ম খেজুর। মাশাআল্লাহ। किलो 30 रियाल है। किलो 30 रियाल। और आजवा? आजवा इटा 35, इटा 50। वो वाला इतना दाम क्यों? ये बड़ा वाला है ना, छोटा वाला है। बड़ा वाला। ये कौन सा खेजूर है? ये अंबर है, 40 रियाल किलो। ये अंबर 40 किलो। এটা অনেক বড় বড়, মাশাআল্লাহ। এটা একটু বড়। এটার প্রাইস কত বলছিল? 50। আর ওটা 35 বলছিল। মাশাআল্লাহ। এই সে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খেজুর। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এটা মদিনার থেকে খুবই কাছে, এখানে গাড়ি নিয়ে আসা যায়। আমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসছি এক পাকিস্তানি ভাইজানের সাথে, খুবই ভালো উনি। আর অবশ্যই আমরা এখানে ঘুরে দেখছি, আর অবশ্যই দেখি খেজুর কতটুকু কেমনি কি নেওয়া যায়, যেহেতু দামগুলো বলে দিচ্ছি আপনাদের কাছে, আপনারা দামাদামি করে নিয়ে নেবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।